আসসালামু আলাইকুম। আমি ডাক্তার অদিতি চৌধুরী, শিশু বিশেষজ্ঞ। আজকে আমরা আলাপ করব সঠিক নিয়মে, সঠিক সময়ে এবং সঠিক পরিমাণে বাড়তি খাবার খাওয়া নিয়ে। প্রথমে বাচ্চার ক্ষেত্রে যখন আমরা খাওয়াবো, বাচ্চাকে নিয়ে যিনি খাওয়াবেন তিনি তো হাত সাবান দিয়ে ধুয়ে নখ টোক কেটে পরিষ্কারভাবে বসবেন এবং বাচ্চার চোখের দিকে তাকিয়ে তার সাথে কথা বলে তাকে উৎসাহ দিয়ে আস্তে আস্তে খাবারটা খাওয়ানো শুরু করবেন। প্রথম চামচ যখন তাকে দিবেন এবং পরের চামচটা উনি নিজে খেয়ে দেখাবেন যে খাবারটা খুব মজা হয়েছে, মানে হাসি খুশি একটা পরিবেশের সৃষ্টি করতে হবে এবং বেশি চাপাচাপি করা যাবে না, তাহলে বাচ্চার খাবারের প্রতি একটা বিতৃষ্ণা চলে আসবে। এবং প্রত্যেকটা খাবারের মাঝখানে অ্যাটলিস্ট 2 ঘন্টা গ্যাপ থাকতে হবে, কারণ তার পাকস্থলীটা খালি হতে অন্তত 2 ঘন্টা সময় লাগে। এখন আমরা যদি প্রত্যেকটা খাবার টানা শুধু সারাদিন ওকে খাওয়ানোরই চেষ্টা করে যাই, তাহলে ও কিন্তু খিদাও পাবে না এবং প্রত্যেকটা খাবারের প্রতিও বিরক্ত হয়ে যাবে। এরপর আমাদের দেখতে হবে যে বাচ্চা খাবারের সময় অন্য কিছু দিয়ে তাকে ডিস্ট্র্যাকশন করা যাবে না, মানে তাকে খাবারের প্রতি মনোযোগ দিতে হবে যাতে সে খাবারটাকে এনজয় করতে পারে, মানে খাবারের স্বাদটা বুঝতে পারে। সে এখন বুঝলো যে হ্যাঁ এখন খাবারের সময়, আর পুরা সময়টাতে তাকে ফোর্সফুল খাওয়ানো বা তাকে দুর্ব্যবহার করে খাওয়ানো এরকম করা যাবে না। তাহলে সারা জীবন দেখা যায় যে খাবারের প্রতি তার একটা বিতৃষ্ণা চলে আসে। নিজে খেয়ে এবং বাচ্চার সাথে খেলে যখন তাকে আপনি একটা টার্গেটেড অ্যামাউন্ট পর্যন্ত খাওয়াইতে পারলেন, মানে হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত তার খাওয়া হলো, এরপরে চামচটা তার হাতে দিয়ে দিবেন। এরপর সে খাবারটা নিয়ে একটু খেলুক, খাবারটা ছড়াক, কারণ আপনার তো প্রয়োজনীয় পরিমাণটুকু তাকে খাওয়ানো হয়ে গেছে। এর পরের খাবারের অংশটা হচ্ছে সে যাতে নিজে খাইতে উৎসাহ বোধ করে, মানে হচ্ছে ও খাবারটা নিয়ে ওই চামচটা ধরে ফেলবে, ছড়াবে, কিছু মুখে দেবে, কিন্তু এটাতে ও কিন্তু নিজে খাওয়ার একটা অভ্যাস গড়ে উঠবে। এভাবে আস্তে আস্তে ও কিন্তু যত বড় হবে ও নিজেই খেতে চাইবে, তখন আস্তে আস্তে ওকে আপনি পুরোপুরি নিজের হাতে দিতে পারেন। কিন্তু শুরুর দিকে আপনাকে নির্দিষ্ট পরিমাণটুকু আগে এনশিওর করে নিতে হবে যাতে ও অতটুকু খেয়ে তারপর আপনি ওর হাতে চামচ বাটি এবং খাবারটা তুলে দিতে পারেন। এছাড়া খাবারের ক্ষেত্রে আর কিছু নিয়ম আছে, যেমন হচ্ছে বাচ্চার খাবারে অতিরিক্ত লবণ, মশলা, মরিচ এগুলো তো দেওয়া যাবে না, তবে একেবারেই মানে লবণ ছাড়া সেটাও ঠিক না। খুব সামান্য, সারা দিনে ও 1 বছর বয়স পর্যন্ত একদম 2 আঙ্গুলের 1 চিমটি খুবই সামান্য লবণ, এটা সারা দিনে ভাগ করে খেতে পারবে। কিন্তু এই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে অতিরিক্ত লবণযুক্ত যে স্ন্যাক্সগুলো সেগুলো যাতে সে না খায়, কারণ এই সময় ওদের কিডনিটা অপরিপক্ক থাকে, এর উপর বাড়তি লবণ চাপ সৃষ্টি করতে পারে। এক্সট্রা চিনি বা অতিরিক্ত মিষ্টিতে অভ্যস্ত করা যাবে না। মিষ্টি খাবারের ক্ষেত্রে আমরা পরিমিত পরিমাণে গুড় বা মধু ব্যবহার করতে পারি। অনেক বাবা মা বাচ্চাকে ব্লেন্ডারে খাবারটা একেবারে ঘুটে একদম নরম করে খেতে দেন। ব্লেন্ডারে খাবার নরম করে খাওয়ালে কিছু সমস্যা হয়, যেমন বাচ্চা চেবাতে শেখে না, ফলে ওর দাঁত এবং ওর জিহ্বার যে মুভমেন্ট হয় না, পরবর্তীতে ও কোনো শক্ত খাবার খেতে শেখে না, এটার জন্য ওর পুষ্টির অভাব হয়। আর এছাড়াও ওর জিহ্বার এবং দাঁত এই দুইটার কম্বিনেশনে ওর যে কথা বলা সেটারও কিন্তু দেরি হয়। এজন্য আমরা ব্লেন্ডারে কোনো কিছু ব্লেন্ড করব না, তাহলে কিন্তু পুষ্টি উপাদানও ভেঙে যেতে পারে। আমরা ওকে স্বাভাবিক খাবারটাই চামচ দিয়ে পিষে অথবা হাত দিয়ে পিষে ওটাকে নরম করে তারপর খেতে দিব। আস্তে আস্তে ওর যত বয়স বাড়বে ওকে আমরা খাবারটা আস্তে আস্তে শক্ত হতে থাকবে এবং ও আস্তে আস্তে দাঁত উঠবে এবং ও সেভাবেই খাবারটাকে ম্যানেজ করে নিতে শিখবে। কিন্তু কখনোই তাকে 1 বছর বয়স পর্যন্ত ব্লেন্ডারে খাবার একেবারে নরম করে দেওয়া ঠিক হবে না। শিশু যখন এরকম নতুন খাবার শুরু করবে 6 মাস থেকে 1 বছরের মধ্যে, দেখা যাবে যে তার পায়খানা কষা হয়ে যাচ্ছে অথবা অনেকের পাতলা পায়খানা হতে পারে। সেই ক্ষেত্রে নিরুৎসাহিত হওয়ার কিছু নেই, আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং যাদের পায়খানা কষা তাদের ক্ষেত্রে শাকসবজি আর ফলমূল খাওয়ানোটা বাড়াতে হবে। তারপর এই ক্ষেত্রে আমরা যথেষ্ট পরিমাণে পানি যাতে শিশু খায় সেটা হবে অবশ্যই ফুটন্ত ঠান্ডা পানি, সেটা নিশ্চিত করতে হবে। অন্য কলের পানি বা অন্য পানি এখানে ইউজ করা যাবে না। শিশুকে বুকের দুধটাও কিন্তু পাশাপাশি চালিয়ে যেতে হবে, কারণ বুকের দুধটা আমরা 2 বছর বয়স পর্যন্ত চালাবো। এই ক্ষেত্রে বুকের দুধ খেলে অনেক সময় শিশুর রুচি কমে যেতে পারে, কারণ সে তখন পেট ভরা থাকলে সে আসল খাবারটা নাও খেতে পারে, বাড়তি খাবার। এই জন্য যেটা বুদ্ধি করতে হবে সেটা হচ্ছে যে প্রথমে সে তার মেইন খাবারটা খেয়ে নেবে, যেটা তার বয়স অনুযায়ী 4 বেলা অথবা 5 বেলা। এরপর প্রত্যেক বেলার খাবারের পরে সে বুকের দুধটা খাবে,
তাহলে সে যেমন বুকের দুধের মাধ্যমে কিছু ইমিউনোগ্লোবুলিন বা রোগ প্রতিরোধকারী উপাদানগুলোও পাবে, আবার দেখা যাবে যে তার বুকের দুধের কারণে পেট ভরবে না, সেই ক্ষেত্রে সে মেইন খাবারটা খেয়ে পেট ভরাবে এবং বুকের দুধের যে অংশটুকু সেটা দিয়ে সে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারবে। আর রাতে ঘুমানোর সময় আমরা বুকের দুধটা দিতে পারি। মায়েদের সতর্ক থাকতে হবে, আমরা কোনো মেইন খাবারের আগে বুকের দুধ দিব না, কিন্তু খাবারের পরে দিতে পারবো। তাহলে আমরা জানতে পারলাম যে বাচ্চাকে আমরা কতটুকু খাওয়াবো, কি খাওয়াবো এবং কিভাবে খাওয়াবো। এই ক্ষেত্রে বাচ্চাকে খাবারে উৎসাহ দেওয়ার জন্য আমরা কিছু ট্রিক্স বা পদ্ধতি অ্যাপ্লাই করব। প্রথম পদ্ধতি হলো যে আমরা যখন নিজেরা খেতে বসবো তখন আমরা বাচ্চাদেরকে নিয়ে একসাথে বসবো, তাহলে তারা একটা ফ্যামিলি এনভায়রনমেন্টে একসাথে খাওয়ার জন্য উৎসাহ বোধ করবে। খাবার নিয়ে ওর পিছে পিছে সারাক্ষণ ঘুরবো না এবং আধা ঘন্টার বেশি ওর খাওয়ার পেছনে দিব না। আর ওর কাছে আসলে ওর মা ওকে খাওয়াচ্ছে, এটা ওর কাছে আসলে ওর মায়ের কোম্পানি পাওয়ার জন্য বা মায়ের সঙ্গ পাওয়ার জন্য ও দেখা যায় যে খাবার নিয়ে মুখে জমা রেখে দেয়, খাবার চিবায় না, অথবা সে অনেকক্ষণ ধরে খাচ্ছে, কিন্তু এটা আসলে ওর মার সাথেও সময় কাটাতে চাচ্ছে। সেই জন্য খাবারের অংশটা আমরা আধা ঘন্টার মধ্যে শেষ করে ফেলবো এবং বাকি সময়টা ওকে আমরা সময় দেবো। আরেকটা বিষয়ে ট্রিক্স আছে একটা, আমরা যখন বাজারে যাব ওকে সাথে নিয়ে আমরা যেতে পারি। ওকে আপেলটা দেখালাম, সেটা দেখায় বলবো যে এই দেখো এটা হচ্ছে আপেল, এটা দেখতে কেমন বাইরে থেকে, ওকে ধরতে দিব, এটা সাথে ওকে পরিচয় করাই দিব এবং তারপর আমরা এটা কেটে ওকে খেতে দিব। এভাবে যদি আমরা খাবারটাকে নিয়ে ওর সাথে ভালোভাবে পরিচয় করাই দিই এবং বাজার থেকে ওকে সাথে নিয়ে ওটা নিয়ে আসি, তাহলে হয়তো ওই খাবার সম্পর্কে ওর একটা উৎসাহের সৃষ্টি হবে। 1 বছর পরে সে যখন যত তাড়াতাড়ি তার হাড়ির খাবার অথবা যেটা ফ্যামিলি ফুড অর্থাৎ স্বাভাবিক প্রাকৃতিক খাবারে যত তাড়াতাড়ি চলে আসবে, তত তাড়াতাড়ি তার সঠিক ওজন আর উচ্চতা নিশ্চিত হবে। শিশুকে মনোযোগী সময় দিন, মেডিটেশন করুন, ভালো থাকুন, খোদা হাফেজ।